বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে ভাষা আন্দোলনের গড় থেকেই প্রতিবাদ মিছিল তৃণমূলের। ২১শে জুলাই শহীদ সমাবেশের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে। তাই চলতি মাসের ২৭ তারিখ থেকে ক্রমাগত শনিবার ও রবিবার জুড়ে বাংলা ভাষার পক্ষে ও বিজেপির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। আর তার নির্দেশেই রবিবার পুরুলিয়া পুঞ্চা ব্লকের পাকবিররায় ভাষা আন্দোলনের আয়োজন করেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সোরেন। এদিন পাকবিররা ভাষা আন্দোলন ও বঙ্গভুক্তির স্মারক থেকে জৈন মন্দির পর্যন্ত পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ জানান তৃণমূলের নেতৃত্ববৃন্দরা। এই পদযাত্রায় পা মেলান পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন কুমার বেলথরিয়া সহ অন্যান্যরা। এদিন এই প্রতিবাদ মিছিল শেষে জৈন মন্দিরে এসে এক সভা আয়োজিত হয়। দেখুন, আমরা এই জায়গাতেই বিশেষ করে এই জায়গাতে বেছে নিয়েছি, আমরা সারা জেলার মানুষকে নিয়ে এসেছি এখানে। তাদেরকে দেখাতে এসেছি একটাই, এখানে অনেক নিদর্শন আছে যারা আন্দোলন করেছে বাংলা। এই যে পুরুলিয়া, এই পুরুলিয়ার নামটা যারা এনেছে, যারা আগে মানভূমে ছিল, যারা আগে বিহারের আন্ডারে ছিল, যারা অত্যন্ত সংগ্রামী চরিত্র, যারা এখান থেকে পায়ে হেঁটে বৈশাখ মাসে কলকাতা পর্যন্ত গিয়েছিল, তাদেরকে স্মরণ করে আমরা শুধু একটা জিনিস বার্তাটা দিতে চেয়েছি আমাদের কর্মীদেরকে পরিষ্কারভাবেই, যে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে যারা অত্যাচারিত হচ্ছে আমাদের বাংলায়, যাদের বিরুদ্ধে খড়গ নেমে আসছে, যাদেরকে অর্থনৈতিক ধরে বঞ্চিত করছিল এতদিন, তাতেও পারলো না, তখন এদেরকে ঘুষপেটিয়া বলে চিহ্নিত করা হচ্ছে, রোহিঙ্গা বলে চিহ্নিত করা হচ্ছে। তাদের পক্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটাই শুধু প্রশ্ন, যে क्या समस्या है आपका, ये बंगाली को लेकर ये आपको बोलने पड़ेगा। এরা বলে দিচ্ছি পরিষ্কার আমরা বাংলা ভাষায় পরিষ্কার বলতে চাই, মহামান্য প্রধানমন্ত্রী মহাশয়, আপনি বলুন বাঙালি আপনার কিসের এত চোখের বালি? এটাই আমাদের কাছে বড় প্রশ্ন থাকছে। আজকে ওরা আন্দোলন করেছে, আজকে সেই 56 সাল আর আজকে 2025 সাল। এখানে প্রেক্ষাপট সময়টা অন্তর থাকলেও কিন্তু উদ্দেশ্যটা এক। তখনও অবিভক্ত বিহারের মধ্যে পুরুলিয়াকে বাংলার মধ্যে অন্তর্ভুক্তিকরণের জন্য তখন আন্দোলন করেছিল। এখন বাংলার বাস করে বাংলায় যারা কথা বলে, এই বাংলা ভাষীদের, বাংলা ভাষা এবং বাঙালিদের মর্যাদা রক্ষার জন্য যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, যেখানে আমাদের বাংলা ভাষাভাষী যারা পড়াশোনা করতে গেছে, চাকরি করতে গেছে, কাজ করতে গেছে, বিভিন্ন উদ্দেশ্যে গেছে, তাদেরকে যেভাবে হেনস্থা করা, জেলে পুরা, এমনকি ডিটেনশন ক্যাম্পে ঢুকানো এবং ঘুরপথে এনআরসি বাংলায় প্রয়োগ করার যে চক্রান্ত, তার বিরোধিতায় আমাদের নেত্রী নির্দেশ ২১শে জুলাই যেটা দিয়েছেন, সেটাকে বাস্তবে রূপদান করার জন্য আজকে জেলা স্তরে এই অনুষ্ঠান আমরা ঐতিহাসিক এই জায়গা পূর্ণস্থান থেকে আমরা আজকে শুরু করলাম। আগামী দিন প্রত্যেক ব্লকে ব্লকে হবে, অঞ্চলে অঞ্চলে হবে, বুথে বুথে হবে। বিরোধীদের দাবি করা হচ্ছে যে একটা ভ্রান্ত প্রচার চালানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বাঙালিদের সেভাবে কোনো অত্যাচার করা হয়নি। কি বলবেন? বিরোধী বলতে বিজেপির কথা বলছেন তো? বাংলার বিজেপি হচ্ছে গাদ্দারের টিম। ওরা কোনো তথ্য রাখে না, তথ্য গোপন করার চেষ্টা করছে। সত্যতা যদি জানেন, আপনি নিজেও চমকে যাবেন। বিভ্রান্তকারী এই বিজেপির যতগুলো আছে যারা এই সব কথাবার্তা বলছে, আগামী দিন বাংলার মানুষ তার জবাব দেবে। সামনে নির্বাচনের জন্য নয়, আপনার উত্তরসূরি ঠিকঠাক থাকবে কিনা, আপনারা সাংবাদিকতা করেন, আপনারাও প্রশ্নের চিহ্নের মধ্যে আছে, যেটা বিজেপি গোপন করছে। এখন চমকে যাবেন বাস্তব সত্যটা যদি জানেন। ফেডারেল স্ট্রাকচার ওরা মানছে না। এনআরসি কাদের উপরে করছে? যারা এখানে
80 বছর ধরে আছে, তাদেরও এনআরসি? অনেকগুলো প্রশ্ন আছে।